আজকে আমরা সোনামুড়া থানা এবং আমাদের যে ওয়ান ব্যাটালিয়ন বিএসএফ আছে, আমরা জয়েন্টলি একটা অ্যাম্বুশ অপারেশন করি। এটা আমাদের সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর, যে ওয়ার্ড নাম্বার 2, ইন্দু বাংলা বর্ডার ফেন্সিং এর পাশেই। তো যেখানে খবর ছিল যে যে ওই এলাকারই একজন ড্রাগ স্মাগলার, উনি ওনার বাইকে করে অনেকগুলা স্কোপ, নিষিদ্ধ স্কোপের বোতল নিয়ে আসছে এবং এগুলি বাংলাদেশের মানে ফেন্সিং এর ওই পারে পাচার করে দেবে। তো এই খবর পাওয়া মাত্রই আমরা একটা অ্যাম্বুশ বসি ওই এলাকাতেই। তো যদিও ওই যে ড্রাগ পেডলার আমাদের পুলিশ গাড়ি এবং বিএসএফ এর গাড়ি দেখেই মানে মানে ও থেমে যায় এবং আমরা ওকে চেস করি। চেস করলে যদিও সে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু ওনার যে বাইকটি ফেলে যায় এবং সঙ্গে একটা ব্যাগ রেখে যায়, যেটার মধ্যে স্কোপ বোতল ছিল। তো সঙ্গে সঙ্গে আমরা এগুলি যে সমস্ত আইনি পদ্ধতি মেনে, এই যে বাইক এবং এটার মধ্যে দেখা গেল যে স্কোপের বোতল টোটাল 25টা আমরা যখন কাউন্ট করি, তো এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে অন দ্য স্পটেই সিজার করা হয়। সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন। তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস দ্বারাই মামলা নেওয়া হয় এই ড্রাগ স্মাগলার এগেনস্টে। আর আমরা দেখছি যে এটার সঙ্গে আরো কে যুক্ত আছে। তো যাদেরই আমরা আরো যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাবে, আমরা তাদের এগেনস্টেও যা লফুল অ্যাকশন নেওয়ার আমরা নেব। আর এটা মানে 100% যে উনি এটা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই মানে ওইখানে এনেছিলেন যে ড্রাগ স্মাগলার। কারণ আমরা আরো এ নিয়ে 2 দিন অ্যাম্বুশ বসেছিলাম। যদিও উনি পালিয়ে যেতে সক্ষম হয়ে যায় 2বারই, আর 3য় বারে আমাদের সাকসেস এসেছে। তো আমরা দেখছি এটার পেছনে আরো কারা যুক্ত আছে এবং যারাই যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। থ্যাংক ইউ।